তাপ জ্বালায় দগ্ধ জীবের মহাসার, প্রতিটা জীবের হৃদয়ে হাহাকার করছে, হৃদয় যন্ত্রণা, কষ্ট, নিবৃত্তি করতে পারছে না। তোমার এই কথা অমৃত তাদের মনের সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্ট কবে দূরীভূত হয়ে যায়। তাই এই কথা এই ভগবানের অষ্টক শ্রবণ করলেই মন পবিত্র হয়। তাই বলছেন কদাচিত কালিন্দী তট বিপিনে সঙ্গীত তরল উদারা ভীরণা নিরাদ বদন কমল সাদ মধুপ রমার সঙ্গ ব্রহ্মময় কোটি গণেশ পরিচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মহাপ্রভু শ্রী জগন্নাথের বর্ণনা করেছেন, যিনি কখনো লীলাচ্ছলে সানন্দে যমুনা করিলে অরণ্য রাজিতে সঙ্গীতের মুখরিত করেন, যিনি গোপনারীর মুখপদ্মে মধু আস্বাদনকারী ভ্রমর, যার চরম রক্ষী শিব ব্রহ্মা ও ইন্দ্র ও গণেশের দ্বারা পূজিত, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হয়। ভুজে হর্ষবে নত শিরসি শিখিচ্ছাম কটিতটি দুকুলাং নেত্রন্তে সহচর কটেশ্বর বিলাসায়নম সদা শ্রীমাদেবৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যিনি বাম হাতে বংশী, মস্তকে ময়ূরপুচ্ছ, কোটিতে পীতম্বর, নয়ন প্রান্তে স্বাভাবিক কটাক্ষ ধারণ করে শ্রী বৃন্দাবনে নিত্য অবস্থান রূপ লীলার দ্বারা আত্মপরিচয় প্রদান করেন, সেই প্রভু জগন্নাথ স্বামী আমার দৃষ্টিগোচর হন। কে বলছেন কথাগুলো? শ্রীমান মহাপ্রভু রাধার ভাবিত হয়ে। যে প্রভু দর্শনের পিপাসা থাকতে হয়, প্রভু জগন্নাথকে দর্শন, জগতের নাথ তাকে দর্শন করে যে পিপাসা যদি জাগ্রত না হয়, কেন দর্শন পাবে? তাই মহাপ্রভু রাধা ভাবিত হয়ে রাধা যেরকম কৃষ্ণকে দর্শন করবার জন্য সদা সর্বদা উন্মুখে থাকতেন। সবই কোথায় গেলে পাবো দর্শন? জয় দীনদারনাথ হে মধুরনাথ পদলে কাটে হৃদয়ং তদল কাতরম দৈতি ব্রহ্মকে কিঙ্কর মহাম। হে দেব হে দৈতৈক বন্ধু, হে কৃষ্ণ হে চপল, হে করুণায় কাহা গেলে আমি সেই কৃষ্ণ পাব। তাই ব্যাকুলতা যদি আসে, কৃষ্ণ দর্শন অবশ্যই। তাই শ্রীমান মহাপ্রভু রাধা হয়ে ভাবিত হয়ে জীবকে দেখাচ্ছেন, আপনি আচার্য জীবকে শিখাচ্ছেন যে তুমি যতই পণ্ডিত হও, যত বড় ডিগ্রিধারী লোক হও, যত চাকরি বাকরি যাই, কত কোটি টাকার মালিক হও না কেন, যদি তোমার হৃদয়ে পবিত্র না থাকে, ভালোবাসা না থাকে, জগতের নাথকে চিন্তা আপন করে না পাও, তাহলে তোমার সুখ নাই, শান্তি নেই। যাকে তুমি আপন করে পেয়েছো সব স্বার্থে, একটু এদিক ওদিক হোক বুঝতে পারবে, তাই তো? বুঝতে পারছো না, আপন আপন ভাবছো, মায়া আপন করাচ্ছে, কিন্তু দেহ থেকে প্রাণটা চলে গেলে কেউ আপন হবে না। এখানে তুমি কোথাও ছিলে, এখানে কিছুদিনের জন্য এসেছো, আবার চলে যেতে হবে। এরকম ছেলে মেয়ে সংসার, স্বামী স্ত্রী আগে বহুবার পেয়েছো, বহুবার হারাতে হয়েছে, এবারও বেশি দেরি নেই, এগুলো হারাতে হবে। এসেছো কি জন্য? কৃষ্ণ ভজিবার করে। আমরা কি জন্য এসেছি? শ্রীকৃষ্ণ ভজনের লাগি সংসারে তো আইনি, আর কি করছি? মা মায়ের বদ্ধ হয়ে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, তাই তো? তাই দুঃখ কষ্টের থেকে নিবৃত্তি পেতে গেলে আমাদের এই মহাজন গদস্য পদ্মা মহাপ্রভুকে শ্রবণ করতে হবে, তাই তো? মহাপ্রভু পদ দেখিয়েছে। তাহলে এই মায়া লঙ্ঘন করা কঠিন। গীতায় বলছে দৈবী শকুন মা দুরাত্ময়া মা মেঘ প্রবন্ধে মা মেতম তন্ত্রিতে। আমার এই দুষ্কর্মায় লঙ্ঘন করা খুবই কঠিন, কিন্তু যে সকল ভক্ত নিরন্তর আমার ভজনা করি, তারা এই দুষ্কর্মায় লঙ্ঘন করে। মায়া কাকে বলে? যার সত্যকে মিথ্যা দেখায়, মিথ্যাকে সত্য দেখায়, তার নাম মায়া। এই যে গাড়ি বাড়ি বিষয় সম্পদ যা কিছু, এগুলো আমার মনে হচ্ছে, কিন্তু
দেহ থেকে প্রাণ চলে গেলে আর আমার হবে না। হবে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার আমার মনে হবে, এটা মায়া করাচ্ছে। আর মায়া না তো সংসার থাকবে না, তাই তো? সংসার না থাকলে সাধুগুরুর সেবা হবে না। সংসার থেকেই তো সাধুগুরুর সেবা পেলে নাকি? সংসার দরকার আছে কিনা? তাই সংসারটাকে ভালো বাঁধনে বেঁধে রেখেছে, সহজে হ্যাঁ এই বাঁধন কাটিয়ে যেতে পারবে না।